মাই ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের টপিকস ট্যাগ কোশ্চেন ফর ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি টেস্ট এক্সাম। ট্যাগ কোশ্চেন মূলত দুই প্রকার। নাম্বার 1 নেগেটিভ ট্যাগ কোশ্চেন, নাম্বার 2 অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাহলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হবে। এখন আমাকে তিনটা জিনিস দেখতে হবে। কিরকম? যে সেন্টেন্সের মধ্যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না অবজেক্টিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তিনটা জিনিস আমার নির্ণয় করতে হবে। ফার্স্ট হলো নাম্বার 1 সেন্টেন্স। নাম্বার 1 সেন্টেন্স, নাম্বার 2 টেন্স, নাম্বার 3 সাবজেক্ট অথবা প্রোনাউন। আমাকে এই তিনটা জিনিস নির্ণয় করতে হবে। সেন্টেন্স দেখতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এটা নির্ণয় করতে হবে, অবজেক্টিভ। এরপর দেখতে হবে টেন্স, এটা কোন টেন্স আছে। 3 নাম্বার প্রোনাউন, একটা সাবজেক্ট হবে, যেমন ট্যাগ মানেই হলো জুড়ে দেওয়া। যেমন দ্য ওল্ড ম্যান read many novels। সেন্টেন্সটা পূর্ণাঙ্গ আছে, আমরা একটা জুড়ে দিলাম। এখানে আমরা আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। আমরা ডেফিনেটলি বলতে পারি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 এটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে ভার্বের শেষে একটা এস বাই এস। এখন আমার কি করতে হবে, পাস্ট টেন্সে হলে ডিড বসাইতে হবে। ডিড, কোনো নেগেটিভ শব্দ নাই, এর জন্য আমরা এনটি বসাবো। প্রোনাউন কি হবে, দা ওল্ড ম্যান, হি। এই তিনটা জিনিস আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্স, টেন্স, সাবজেক্ট অথবা প্রোনাউন, যেটা আমি কি করব, জুড়ে দেব। ট্যাগ মানে জুড়ে দেওয়া, ট্যাগ কোশ্চেন। এরপর আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দেব, হয়ে গেল আমার ট্যাগ কোশ্চেন। এখন আমার যদি টু বি ভার্ব থাকে, সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে, যেমন I am a teacher, I am a teacher, আমরা এখানে জুড়ে দিলাম। এখানে একটা টু বি ভার্ব আছে। তাহলে যখন আমরা অ্যাফার্মেটিভ ফর্মকে নেগেটিভ ফর্মে নেব তখন আমার সংক্ষিপ্ত নোট বসাতে হবে। সংক্ষিপ্ত আকারে দুইটা কনসোনেন্ট একসাথে বসানো। এই জন্য আমাকে কি করতে হবে, আরেন্ট। যখনই আমি সংক্ষিপ্ত ফর্মে নিব তখনই আমি কি করব, এরকম এম এর পরিবর্তে আর বসাবো। যদি মোডালস থাকে, যেমন উই শ্যাল সার্ভ দ্য পুর, এখন আমরা এখানে থামিয়ে দিলাম। এখন আমি ট্যাগ দিব,
জুড়ে দেব। যেমন এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কি আছে? শ্যাল আছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আবার অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এখানে আমার নেগেটিভ ফর্মে করতে হবে। তাহলে আমি কি করব? শান্ট উইল, শান্ট উইল। আমরা এটাকে নেগেটিভ ফর্মে করলাম। আমরা অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন করব, নেগেটিভ ফর্মে থাকলে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করব। যেমন the boy is not irregular. irregular এখানে আমরা the boy is not irregular যেহেতু নেগেটিভ ফর্মে আছে, আমরা ট্যাগ কোশ্চেনটা কি করব? অ্যাফার্মেটিভ ফর্মে করব। টু বি ভার্ব আছে ইজ, the boy মানে প্রনাউন হি। আমাকে কি করতে হবে? দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। এখানে ভার্বকে নির্ণয় করতে হবে, যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের প্রনাউন আমাকে বসাতে হবে। এরপরে যদি এরকম থাকে যে he hardly comes to our house. এখানে কিছু নেগেটিভ শব্দ আছে, যেমন এইখানে নেগেটিভ শব্দ আছে, হার্ডলি হলো নেগেটিভ শব্দ। এখন আমরা কি করব? যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বাই এস আছে, এখন আমি কি করব? এখানে ডাজ বসাবো। ডাজ বসাবো। যেহেতু নেগেটিভ ফর্মে আছে, এটাকে আমি কি করব? অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করব। তাহলে এখানে সাবজেক্ট দেওয়াই আছে, হি, আমরা হি বসে দেব সহজে। এখানে যেহেতু প্রনাউন আছে, এখানে আমরা সরাসরি প্রনাউন বসে দেব। যদি এরকম থাকে যে the virtuous are happy, the virtuous are happy, এখানে আমরা এই যে একটা টু বি ভার্ব, আমরা এই টু বি ভার্বকে প্রথমে বসাবো। টু বি ভার্ব, কোনো নেগেটিভ শব্দ নাই, এই জন্য আমরা কি করব? একটা সংক্ষিপ্ত নট। যখনই আর হবে, সাবজেক্ট যেহেতু উল্লেখ নাই, যখনই আর হবে বহু বছর, তখনই আমরা কি করব? এখানে আমরা একটা দে বসাবো। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট যদি উল্লেখ নাও থাকে, ভার্ব যদি আইডেন্টিফাই থাকে যে বহু বচন আছে, তাহলে আমরা দে বসাবো। যদি এরকম থাকে the rich are not happy, এখানে একটা টু বি ভার্ব আছে, আর আমরা সহজে এটা বসাতে পারবো। আর বসাইলাম, এখানে নেগেটিভ আছে। আমরা প্রথমেই বলেছি যে যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেন করব, যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করব। যেহেতু আর আছে, এখানে সাবজেক্ট হবে দে। মাই ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান যে এখানে অ্যাফার্মেটিভ ফর্মে আছে, আমরা নট বসাইছি,
এখানে নেগেটিভ ফর্মে আছে, আমরা নট বসাই। দুই ধরনের ট্যাগ কোশ্চেন, নেগেটিভ ট্যাগ কোশ্চেন, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে আমরা নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা অ্যাফার্মেটিভ করব। যদি এরকম থাকে, কিছু প্রনাউন আছে যেমন বডি, এভরিবডি, everybody, nobody। বডি থাকলে আমরা সাধারণত কি বসাবো? দে বসাবো। বডি থাকলে আমরা কি বসাবো? দে বসাবো। আর যদি থিং থাকে, যেমন এভরিথিং, নাথিং, এই থিং থাকলে আমরা ইট বসাবো। প্রনাউন হিসেবে আমরা কি বসাবো? ইট বসাবো। বডি থাকলে আমরা দে বসাবো, আর থিং থাকলে আমরা ইট বসাবো। যেমন উদাহরণস্বরূপ, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এখানে আমরা আগেই জানি যে এভরিবডি থাকলে আমরা কি বসাবো? দে বসাবো। তাহলে এখানে আমরা দে বসাই না। যেহেতু দে বসাইছি বহু বচন, সেহেতু আমরা এখানে ডাজ বসাতে পারবো না। এখানে আমরা কি বসাবো? ডোন্ট বসাবো, যেহেতু অ্যাফার্মেটিভ ফর্মে আছে। বডি থাকলে আমরা দে বসাবো। এরপরে যদি এরকম থাকে যে nobody helped him, কেউ তাকে সাহায্য করেনি, helped him, তাহলে আমরা নোবডির পরিবর্তে আমরা দে বসাবো প্রনাউন হিসেবে। নোবডির পরিবর্তে আমরা দে বসাবো। এরপরে মূল ভার্ব আমরা খেয়াল করবো যে এখানে আমরা কোন ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে আমরা কি করব? তার ডিড বসাবো। যেহেতু এখানে নেগেটিভ আছে, আমাদের আর নট বসাতে হবে না। এখানে আমরা পেয়ে গেলাম যে দুইটা নেগেটিভ ট্যাগ কোশ্চেন, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। এরপরে আছে থিং। যেমন থিং যদি থাকে, আমরা এরকম করতে পারি, যেমন এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে একটা ইজ বসাবো, কোনো নেগেটিভ শব্দ নেই। এখানে আমরা কি করব? একটা সংক্ষিপ্ত নট বসাবো। যেহেতু থিং বসাইলে আমরা কি বসাবো? ইট। প্রিপজিশন হিসাবে এখানে আমরা ইট ব্যবহার করব। নাথিং যদি থাকে, যেমন নাথিং ওয়াজ ফিক্সড, নাথিং ওয়াজ ফিক্সড, আমরা এখানে একটা ট্যাগ দিলাম, কোশ্চেন দিলাম। তাহলে আমরা কি করব? টু বি ভার্ব বসাবো। বসাইলাম। যেহেতু এখানে নেগেটিভ আছে, সেহেতু আর নট হবে না। এখানে কি হবে? ইটের পরিবর্তে, নাথিং এর পরিবর্তে কি হবে? ইট হবে। আমরা এখন স্পষ্ট বুঝে গেলাম যে ট্যাগ কোশ্চেন দুই প্রকার। একটা হলো নেগেটিভ ট্যাগ কোশ্চেন, আর একটা হলো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ ফর্মে হবে। সেন্টেন্স নেগেটিভ ফর্মে থাকলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ ফর্মে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে পরীক্ষার মধ্যে আমাদের একটা হেজিটেশন থাকে, একটা টেনশন থাকে, চিন্তা থাকে, পালপিটেশন থাকে যে আমরা কি করব, কি হবে।
আমরা বডি থাকলে দে বসাবো, আমরা থিং থাকলে ইট বসাবো। যদি আবার ডু ডাজ মূল ভার্ব থাকে তখন আমরা ডু ডাজ ডিড এর সাহায্য নেব। তাহলে আমরা সহজে কি করতে পারবো, এটা আইডেন্টিফাই করতে পারবো। আরেকটা সেন্টেন্স আছে, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স কিরকম হয়, আদেশ বলল ড্রপ দ্য ম্যাটার, ড্রপ দ্য ম্যাটার, বিষয়টা বাদ দাও, আমরা যোগ দিলাম। আদেশ করলো ড্রপ দ্য ম্যাটার, এখানে আমরা উইল ইউ বসাবো। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় আমরা প্রথমেই দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না। কি থাকে, এখানে একটা প্রথমেই ভার্ব থাকে। যে সেন্টেন্সের প্রথমেই ভার্ব আছে সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের প্রথমে যেমন ড্রপ ফেলে দেওয়া, বাদ দেওয়া, এখানে কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, ডেফিনেটলি আমরা ধরে নেব যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করছে। ইম্পারেটিভ সেন্টেন্স মাস্ট বি ফলোড সেকেন্ড পারসন, এখানে আমরা একটা ইউ বসাইছি এই কারণে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে ফলো করে, সেকেন্ড পারসনকে ফলো করে। তাহলে ওই যে এই জন্য আমরা উইল ইউ বসাচ্ছি। এরপরে যদি থাকে উপদেশ, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, এখানে আমরা ভার্ব আছে কিন্তু কোনো সাবজেক্ট নেই, নিষেধ উপদেশ করছে কখনো মিথ্যা কথা বলিবে না, এই জায়গায় আমরা কি বসাবো, উইল। যদি নিষেধ করে ডোন্ট মিক্স দ্য ব্যাড বয়েজ, ডোন্ট মিক্স দ্য ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে মিশো না। ডোন্ট মিক্স দ্য ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে মিশো না, এটা হলো নিষেধ করছে, আমরা উইল ইউ বসাবো। কি দেখলাম, প্রথমে নিষেধ করছে, ভার্ব আছে, কোনো সাবজেক্ট এখানে নেই। এরপরে যদি এরকম হয় যে অনুরোধ, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমরা কি করব, প্লিজ অথবা কাইন্ডলি থাকলেই আমরা ধরে নেব যে এটা অনুরোধ করছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি করব আমরা, উইল ইউ বসাবো, উইল ইউ বসাবো। তাহলে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আরেকটা বিষয় আছে প্রস্তাব। তাহলে আমরা এই আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ থাকলে আমরা কি করব, উইল ইউ বসাবো। আর প্রস্তাব হইলে আমরা শ্যাল উই বসাবো। আমরা প্রস্তাব এখানে দেখাই, যেমন চলো আমরা একটা পিকনিক করি, লেটস হ্যাভ এ পিকনিক, হ্যাভ এ পিকনিক। এই যে লেটস আছে এর জন্য আমরা কি করব, শ্যাল উই বসাবো, শ্যাল উই বসাবো। এই লেটস আবার এভাবে হতে পারে, let us, let us discuss the topic, এরকম থাকলে আমরা এইটাও থাকতে পারে, আবার পূর্ণাঙ্গ রূপটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। আমরা কি করব, শ্যাল উই বসে।
My dear viewers, for class 9, 10 and test exam, নির্বাচনী পরীক্ষার জন্য আমরা ট্যাগ কোশ্চেন একটা বিষয় আছে, সবার এটা থাকে, সহজ। আমার মনে হয় যে একবার পড়লেই তুমি আর জীবনে ভুলবা না। বডি থাকলে দে বসে, থিং থাকলে ইট বসে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু বসে, ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে ডাজ বসে, পাস্ট টেন্সে থাকলে ডিড বসে। দয়া করে তোমরা এই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ।